আসসালামু আলাইকুম। আয়াতুল কুরসি। যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, নবীজির ঘরের দরজায় একজন কড়া নাড়ছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে। নবীজি বললেন, দরজা খুলে দাও, তিনি আজরাইল আলাইহিস সালাম, তোমাকে এতিম করতে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলে প্রথমে জিবরাইল আলাইহিস সালাম, পরে আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, আজকে একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চায় না, আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, না যেতে চাইলে আপনাকে রেখে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থাকতে চাইলে কতদিন থাকতে পারবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার যতদিন ইচ্ছা। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারপর যেতে হবেই, কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রথমে নবীজির বুকের উপর তার হাতটা রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে হচ্ছে বুকের উপর উহুদ পাহাড় রেখেছে। নবীজি বলেন, কি রাখলে আমার বুকের উপর? আজরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম। নবীজি বললেন, তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রণা যদি উহুদ পাহাড় রাখার সমকষ্ট হয়, না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আজরাইল আলাইহিস সালাম, আজকে কথা দিয়ে যাও, মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও, তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। আজরাইল বলেন, হে নবী, আমি যেহেতু জান কবজ করব, আমি বলে দেই, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট টেরও পাবে না। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।